প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3266, আহার গ্রহণের সময় বিসমিল্লাহ বলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতো আলহামদুলিল্লাহ, এবং খাবারের সাথে তার 6 জন সাহাবীও আহার করেছিলেন। এমন সময় এক বেদিন এসে সমস্ত খাদ্য 2 গ্রাসে শেষ করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি বিসমিল্লাহ বলে আহার করত তবে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হইত। অতএব তোমরা কেউ ও আহার গ্রহণকালে বিসমিল্লাহ বলবে। আর সে যদি আহার ও গ্রহণের আরম্ভে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তো সে যেন বলে বিসমিল্লাহি ফি ওয়ালাহি ওয়া আখিরি, বিসমিল্লাহ আউয়ালি ওয়াল আখিরি। খাদ্য ও দ্বারপ্রান্তে এবং খাদ্যর শেষে বিসমিল্লাহ বলা। হাদিসটি তাহকিক সহি। হাদিসটি তিরমিজিতে 1858, আবু দাউদে 3767, আহমদে 24582 রয়েছে, তারমিজিতে 2020 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3262, আলী ইবনে আকমার আবু ও জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কখনো ও হেলান দিয়ে আহার করি না। এই হাদিসটি তাহকিক সহি। হাদিসটি বুখারীতে 5398 এবং তিরমিজিতে 1830, আবু দাউদে 3769 এবং আহমদে 18279 রয়েছে, তারমিজিতে 2071 হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3257, বাংলা অনুবাদ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের ব্যক্তি 7টি পাকস্থলী ফুর্তি করে খায় এবং মুমিন ব্যক্তি 1টি পাকস্থলী ফুর্তি করে খায়। হাদিসটি সহিহ বুখারীতে 5393, মুসলিমে 2060 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3275, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাত্র আনা হলে তিনি বলেন, এর চারপাশ থেকে খাও এবং উপর অংশ রেখে দাও, তাহলে তাতে ও বরকত লাভ করা যাবে। হাদিসটি তাহকিক সহি। আবু দাউদে 3773, ইরওয়া কিতাবে 1981, মিশকাতে 4211 নম্বর রয়েছে, সহিহ আবু দাউদ কিতাবে 393 হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3271, বাংলা অনুবাদ। পাত্র পরিষ্কার করে খাওয়া সুন্নত। হাদিসটি হলো মুক্ত দাস ও নুবাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট প্রবেশ করে। তখন আমরা ও একটি বড় পাত্রে ও আহার করছিলাম। তিনি আমাদের ও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আহার করার পর আহারের পাত্র সেটে খায়, পরিষ্কার করে খায়, তার জন্য পাত্র ও ক্ষমা প্রার্থনা করতে থাকে। হাদিসটি সহি। হাদিসটি তিরমিজিতে 1804 এবং আহমদে 20200 এবং মিশকাতে হাদিসটি 4218 নম্বরে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3270, আবু দাউদ আল হাফারি সুফিয়ান বিন আবু জুবায়ের জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যেন হাত সেটে খাওয়ার পূর্বে তা না মোছে, কারণ তার ও জানা নাই যে তার খাদ্যের কোন অংশে বরকত রয়েছে। হাদিসটি তাহকিক সহি। হাদিসটি মুসলিমে 2033, আহমদে 13809 এবং হাদিসটি ইরওয়াতে 1970 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3269, বাংলা অনুবাদ। আঙ্গুল সেটে খাওয়া সুন্নত সম্পর্কে। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর বিন কায়েসকে অমর বিন ও দিনারের নিকট জিজ্ঞাসা করতে শুনেছি, আপনার মতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ও তোমাদের কেউ যেন হাত সেটে খাওয়া অথবা ও সেটে খাওয়ানোর পূর্বে তা ও না ও মোছো, কোনো সাহাবী কি তা বর্ণনা করেছেন? তিনি বলছেন, অবশ্যই হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যখন ও খাবার খাও তখন যেন সেই ও নিজ হাত সেটে খাওয়া অথবা অপরকে সেটে খাওয়ার পূর্বে তা ও না মোছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3268, বাংলা অনুবাদ। আবু জুবায়র জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাতে ও আহার করো না, কারণ শয়তান বাম হাতে আহার করে। হাদিসটি তাহকিক সহি। হাদিসটি মুসলিমে 2019 এবং আবু দাউদে 4137, আহমদে 13760, দারমিজিতে 2030, মুয়াত্তা মালিকে 1711 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3267, ওমর বিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রতিফলনাধীন ছিলাম। আহার গ্রহণের সময় আমার হাতে পাত্র যত্রতত্র চলে যেত। তিনি আমাকে বলেন, এই ছেলে, আল্লাহর নাম স্মরণ করো, ডাইন হাতে আহার করো এবং তোমার নিকট খাদ্য থেকে তা খাও। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি বুখারীতে 5376, মুসলিমে 3767 রয়েছে।